গর্তে পড়া সাজিদের মার ডাক ভুলতে পারছেন না মা। অবহেলার কারণেই তার মৃত্যু। গ্রামবাসীও এই অবহেলার বিচার চান। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এবার ঘোষণা দিলেন মির্জা ফখরুল। জানাবো জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন আজহারীর। জানাবো হাদিকে হত্যা, মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি ছিল। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলছেন শামসুজ্জামান দুদু। এবং সর্বশেষ জানাবো জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্তিকারীদের প্রত্যাখ্যানের আহ্বান খোকনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। গর্তে পড়া সাজিদের মা ডাক ভুলতে পারছেন না মা। অবহেলার কারণেই তার মৃত্যু। গ্রামবাসীও এই অবহেলার বিচার চান। 3-4 কাঠা জমির একপাশে ছোট্ট বাড়িটি ঘিরে এখন শুধুই হাহাকার। বাড়ির চারপাশে কৃষিজমি, বাড়ি লাগোয়া দুটি পুকুরও আছে। গত 2 দিনে সেই জমিতে হাজারো মানুষের পায়ের ছাপে তৈরি হয়েছে ধুলার আস্তরণ। মাটির এই নীরব জবাব যেন সাক্ষী দিচ্ছে মর্মান্তিক এক ঘটনার। রাজশাহীর তানোরের নিভৃত গ্রামে অবহেলায় প্রাণ গেল 2 বছরের শিশু সাজিদের। সন্তানের শোকে পাথর হয়ে যাওয়া এই মা বিরোধ করতে করতে বলছিলেন, গর্তে পড়ে ছেলেটা মামা বলে ডাকছিল, তখন হাউজের কাছেই ছিল। আমার বাচ্চাটাকে জীবিত দিতে পারেনি, মৃত দিচ্ছে। মৃত মানুষকে কোনো মানুষ ফেরাতে পারে না। যদি অন্যায় হয়ে থাকে বিচার করবেন। আমি মানুষ হয়ে মানুষের বিচার চাইব কিভাবে? জানাজা শেষে খাটিয়া যখন কবরস্থানের দিকে নেওয়া হচ্ছিল, তখন তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। কবরে নামানোর সময় এক মাওলানা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ছোট মানুষ আস্তে মাটি দেন, অল্প করে দেন। এই মৃত্যুকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওই এলাকার গভীর নলকূপ বসানোর উপর নিষেধাজ্ঞা ছিল। তবু পানির আসার এক ব্যক্তি গর্ত খুলেছিলেন। পানি না পাওয়ায় মুখটি আলগা মাটি দিয়ে দায়সারাভাবে ভরাট করা হয়, যা বর্ষায় ধসে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছিল। সন্তানহারা বাবা রাকিবুল ইসলাম এখন বাকরুদ্ধ। শুধু বললেন, অন্যের অবহেলার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। গ্রামবাসীর এই অবহেলার বিচার চান। গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাশেদ বলেন, গ্রামের পানির স্তর নিচে নেমে গেছে। এখন 100 থেকে 150 ফুট নিচেও পানি নেই। একটি নলকূপ বসাতে হলে কয়েক জায়গায় করতে হয়। গ্রামের এগুলো সাধারণ বিষয়, কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল। আমিও এই অবহেলার বিচার চাই। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এবার ঘোষণা দিলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত 9:30টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানে নির্বাচনের সময় জানানো হয়েছিল। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশে আছেন। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন আজহারীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। স্ট্যাটাসে মিজানুর রহমান লেখেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না। নিজের স্ট্যাটাসের কমেন্টে তিনি আরও বলেন, এই ঘটনা গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। সরকার ও প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ কাম্য। হাদিকে হত্যা, মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দিল। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গত নভেম্বরে হাদির দেওয়া একটি ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে। সেখানে তিনি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। পুলিশ বলছে, জুমার নামাজের পর তিনি মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষ করে একটি ব্যাটারি চালিত রিকশায় করে তিনি বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দেন। রিকশায় তার দলীয় সহকর্মী রাফি ছিলেন। বিজয়নগর কালভার্ট রোডে রিকশাটি আসার পর পেছন থেকে মোটরসাইকেলে আসা দুজন তাকে আগে থেকে অনুসরণ করছিল। মোটরসাইকেলটি রিকশার পাশাপাশি চলন্ত অবস্থায় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। গুলি তার বাম চোয়াল দিয়ে ঢুকে কানের পিছনের অংশ থেকে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন তিনি। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। একদিনে তিনি এতটা অসুস্থ হননি। আওয়ামী লীগের প্রতি অভিযোগ করে শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘদিন ধরে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, তিনি হঠাৎ হাসপাতালে, এটি সত্য নয়। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যা কোনো সভ্য সমাজেই কাম্য নয়। শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়াকে রক্ষা করাই গণতন্ত্র রক্ষার পথ। তাকে যদি সুস্থ করা যায়, বাংলাদেশে সুস্থ হবে। তার জীবন গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের আপসী নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য নিজেকে উৎসর্গ করেছে। অথচ তিনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের আদর্শ। তারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন, তাই বাংলাদেশকে কেউ পরাধীন রাখতে পারবে না যদি আমরা সবাই এক থাকি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া নির্বাচনে যেখানেই দাঁড়িয়েছেন, জনগণ তাকে সমর্থন দিয়েছেন, তিনি কখনো পরাজিত হননি। শামসুজ্জামান দুদু বলেন, নেতাকর্মীদের খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত দোয়া করার আহ্বান জানান। জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্তকারীদের প্রত্যাখ্যানের আহ্বান খোকনের। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি মাফিয়া জালিম সরকারের পতন হয়েছে। আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দিতে হবে যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না। সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন মহিলা দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওশের সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।